যদি তুমি ধনী ব্যক্তি হতে চাও, বড় বড় স্বপ্ন দেখো, তাহলে আমার এই কথা মনোযোগ দিয়ে শোনো। হতে পারে এই ভিডিওটি তোমার পুরো জীবন বদলে দেবে, কিন্তু তার আগে এই 5টা বাজে অভ্যাস তোমাকে ছাড়তে হবে, যেগুলি তোমাকে কখনো সফল হতে দেবে না। কারণ যে স্বপ্নগুলো তুমি দেখছো সেগুলো পূরণ তোমাকেই করতে হবে। এই জীবন কোনো সিনেমা নয় যেখানে শেষে নায়ক সফল হয়ে যায়। এখানে নিজের স্বপ্নের জন্য নিজেকেই লড়তে হয়, কিছু হারাতে হয়, কিছু পেতে হয়। তাই এই ভিডিওটি শুধু তারাই দেখো যারা সত্যি জীবনে কিছু বড় করতে চায়। যারা শুধু সময় কাটানোর জন্য এসেছো, তারা এখনই এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো। তোমার সবচেয়ে বড় এবং প্রথম খারাপ অভ্যাস হলো আলস্য। অ্যালার্ম বাজে আর তুমি কি করো? সুইচ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো। এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি তোমার সমর্পণ? তোমার লজ্জা করা উচিত। খাও দাও এবং আবার ঘুমিয়ে পড়ো। যখন পুরো পৃথিবী পরিশ্রমে ব্যস্ত, তখন তুমি ঘুম আর আরামের পিছনে ছুটছ। মনে রেখো, আলস্য তোমার সবচেয়ে বড় শত্রু। এটা প্রতিদিন তোমাকে পিছিয়ে দিচ্ছে, আর তোমার তা টেরও পাওয়া হচ্ছে না। আলসেমি শুধু তোমার কাজকেই নয়, তোমার মস্তিষ্ককেও ভিতর থেকে ফাঁকা করে দিচ্ছে। তুমি ভাবছো এখনো অনেক সময় আছে, কিন্তু এই সময় তোমার হাত থেকে বালির মতো পশলে যাচ্ছে। যারা ধনী হতে চায় তারা জানে সময় সবচেয়ে মূল্যবান। প্রতিটি সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সাফল্যের চাবিকাঠি। আর তুমি, তোমার জন্য তো সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠাও কঠিন। অলসতা সবচেয়ে বড় বিপদ হলো এটি ধীরে ধীরে তোমাকে এমন এক অভ্যাসে পরিণত করে যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। তুমি ছোট ছোট কাজগুলো এড়িয়ে যাও, আর সেই এড়িয়ে যাওয়ায় ধীরে ধীরে তোমার জীবনে ধ্বংসের অংশ হয়ে যায়। যারা কাজ পিছিয়ে দিতে থাকে তারা কখনো তাদের বড় স্বপ্ন পূরণ করতে পারে না। ধনী মানুষরা প্রতিদিন নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে চাপ দেয়। তারা জানে যে কমফোর্ট জোন থেকে বের হওয়াই উন্নতির প্রথম ধাপ। অলসতাকে হারাও। তোমার দ্বিতীয় এবং সবচেয়ে বাজে অভ্যাস হলো সময় নষ্ট করা। কখনো কি ভেবে দেখেছো তোমার কাছেও দিনে 24 ঘন্টা আছে, কিন্তু প্রশ্ন হলো তুমি এই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করছো? তুমি কি তোমার সময় সঠিক পথে বিনিয়োগ করছো, নাকি পুরো দিন সোশ্যাল মিডিয়ায় রিলস আর ভিডিও দেখে নষ্ট করে দিচ্ছ? যদি তুমি ভাবো এই ছোটখাটো জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে না, তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রমে আছো। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস আর ফালতু আড্ডাবাজিতে তোমার পুরো দিন কেটে যাচ্ছে। তুমি ভাবছো একটু রিল্যাক্স করছি, একটু ব্রেক নিচ্ছি, কিন্তু জানো কি এই একটু প্রতিদিন তোমাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে। একটা রিল দেখো, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবেই পুরো দিন শেষ হয়ে যায়। আর যখন দিনের শেষ হয় তখন নিজেই বলো আজ তো কিছুই করতে পারলাম না। সফল মানুষরা তাদের প্রতিটা সেকেন্ডের হিসাব রাখে। তাদের পুরো দিনের একটা সঠিক পরিকল্পনা থাকে। তারা জানে যে সময় টাকা। আর তুমি শুধু সময় নষ্ট করে যাচ্ছ। এই ফালতু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। প্রতিটি মিনিট যা তুমি অপচয় করছো সেটাই তোমাকে সাফল্য থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সময় নষ্ট করার পরও এটা সিরিয়াসলি নাও না। তুমি নিজের সাথে অজুহাত দাও, এখনো তো সময় আছে, কাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল কখনো আসবে না। সত্যিটা হলো যদি তুমি এখনই না বদলাও, তাহলে এই অবহেলা তোমাকে পুরো জীবন আফসোস করতে বাধ্য করবে। আজকের পর থেকে প্রতিদিনের জন্য একটা পরিকল্পনা বানাও। সকালে ঠিক করে নাও সারা দিনে কি কি করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার মনোযোগ দিয়ে ভঙ্গকারী জিনিসগুলো চিনতে শিখো। মোবাইল, টিভি, ফালতু আড্ডা যা কিছু তোমার সময় নষ্ট করছে সেগুলো বাদ দাও। মনে রেখো, তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা অপচয় করা বন্ধ করো, না হলে জীবন তোমাকে অপচয় করে দেবে। সিদ্ধান্ত নাও তুমি সময় নষ্ট করবে নাকি এটাকে সাফল্যে পরিণত করবে। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। আর এটাই তোমার তৃতীয় খারাপ অভ্যাস। শোনো, যদি তুমি তোমার সঙ্গ নিয়ে সচেতন না হও, তাহলে সফলতার স্বপ্ন দেখা ভুলে যাও। এটা একটি কঠিন সত্য যে তুমি ঠিক তাদের মতোই হয়ে যাও যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও। যদি তোমার বন্ধুরা ফালতু কথা বলে বা তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়, তাহলে সাবধান হও। আর যদি তারা তোমার স্বপ্নের উপহাস করে, তাহলে তারা তোমার বন্ধু নয়, বরং তোমার সবচেয়ে বড় শত্রু। মনে রেখো, তোমার সঙ্গই তোমার চিন্তা, অভ্যাস এবং সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে। যদি তোমার আশেপাশের মানুষজন শুধু মজা করে জীবনকে হালকাভাবে নেয়, তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে। তুমি কি কখনো দেখেছো সফল মানুষরা এমন লোকদের সাথে সময় কাটায় যারা অলস এবং দায়িত্বজ্ঞানহীন? না, তারা সবসময় তাদের সাথে থাকে যারা তাদের অনুপ্রাণিত করে আরো ভালো হওয়ার জন্য ধাক্কা দেয়।
ভুল সঙ্গে প্রভাব তোমার আত্মবিশ্বাস এবং মানসিকতার উপর সরাসরি পড়ে। যদি তোমার বন্ধুরা প্রতিদিন নেতিবাচক কথা বলে তুমি পারবে না, এই প্ল্যান কোনো কাজের নয়, এত বড় স্বপ্ন দেখার দরকার কি, তাহলে ধীরে ধীরে এই কথাগুলো তোমার মনে গেঁথে যাবে আর একদিন তুমিও নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। যদি তোমার বন্ধুরা শুধু পার্টি, মজা আর ফালতু আড্ডায় মেতে থাকে, তাহলে বুঝে নাও তারা শুধু তোমার সময় নয়, তোমার শক্তিও নষ্ট করছে। তোমার এমন মানুষের দরকার যারা তোমার স্বপ্নকে বুঝবে, তোমার লক্ষ্যকে সমর্থন করবে এবং তোমাকে অনুপ্রাণিত করবে। আজই তোমার সঙ্গীর সম্পর্কে ভালো করে ভাবো। দেখো তোমার আশেপাশের মানুষরা কি সত্যি তোমার জন্য সঠিক। যদি না হয় তাহলে তাদের ছেড়ে দাও। হ্যাঁ, এটা কঠিন কিন্তু একান্ত প্রয়োজনীয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি, কারণ সফলতার রাস্তা তাদের সাথেই ঠিক করা যায় যারা তোমাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। সিদ্ধান্ত নাও, তুমি কি তাদের সঙ্গে থাকবে যারা তোমাকে টেনে নিচে নামায়, নাকি তাদের সঙ্গে থাকবে যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মনে রেখো, সঠিক সঙ্গী তোমার জীবন বদলে দিতে পারে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। এবার একটু ভাবো, তোমার বন্ধুর নতুন আইফোন এসেছে আর তুমি কি করছো? ভালো ফোন থাকা সত্ত্বেও তুমিও নতুন ফোন কিনে ফেললে। এটাই কি তোমার লেভেল? অন্যদের নকল করো আর নিজের জীবন নষ্ট করো। এটাই তোমার চতুর্থ খারাপ অভ্যাস, অপ্রয়োজনীয় খরচের অভ্যাস, বাজে খরচের অভ্যাস, ব্যাড স্পেন্ডিং হ্যাবিটস। তুমি যত টাকা উপার্জন করো তার থেকেও বেশি খরচ করে ফেলো। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই অভ্যাস তোমাকে কখনো ধনী হতে দেবে না। টাকা উপার্জন করা যত কঠিন নয়, তার চেয়েও কঠিন হলো তা সংরক্ষণ করা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা। কিন্তু তুমি কি করো? যেই মাত্র তোমার স্যালারি বা ইনকাম আসে, অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে ফেলো। নতুন ফোন, ব্র্যান্ডেড কাপড়, দামি গ্যাজেট আর ফালতু শখ, এসব শুধু দেখানোর জন্য, এবং এই দেখানো তোমাকে দিনহীন করে দেবে। তুমি ভাবো, পরিশ্রমে উপার্জন করেছি, তাহলে ব্যয় করব। কিন্তু কি তুমি ভেবেছ যে টাকা তোমার ভবিষ্যৎকে ভালো করতে পারে? ধনী হওয়ার সরল সূত্র হলো উপার্জন করো, সঞ্চয় করো এবং বিনিয়োগ করো। যতটুকু উপার্জন করো তার একটা অংশ সব সময় সঞ্চয়ে রাখো এবং ইনভেস্টমেন্টে টাকা লাগাও। ধনী মানুষরা টাকা উড়ায় না, বরং সেটা মাল্টিপ্লাই করে। তারা জানে যে টাকা যদি সঠিক জায়গায় লাগানো হয় তাহলে তা আরো বেশি টাকা তৈরি করে। কিন্তু তুমি কি করো? একটা নতুন সেল আসে আর তুমি বিনা ভাবনা চিন্তা করে কেনাকাটা করতে বেরিয়ে পড়ো। সত্যি তোমার জিনিসগুলোর প্রয়োজন আছে কিনা এটা কোনো ব্যাপারই না, শুধু অন্যদের দেখাতে হবে যে আমরাও কিছু পারি। এই দেখানো তোমাকে কোথাও নিয়ে যাবে না। মনে রাখো, ধনী হতে হলে দরিদ্রতা থেকে বাঁচা অত্যন্ত জরুরি। অপচয় করা বন্ধ করো। সবচেয়ে বড় ভুল হলো যে তুমি কখনো সঞ্চয়কে প্রাধান্য দাও না। আরে এখনো তো কম বয়স, পরে সঞ্চয় করব। কিন্তু যত তাড়াতাড়ি তুমি সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট শুরু করবে, তত বেশি তোমার ভবিষ্যৎ নিরাপদ হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু বুঝো, এটা তোমার টাকা কয়েক গুণ বাড়াতে পারে, কিন্তু এর জন্য সঠিক অভ্যাসগুলো প্রয়োজন। আজ থেকে ঠিক করো যে টাকা তোমার কাছে আসবে তার কমপক্ষে 20-30% সঞ্চয় যাবে। দেখানোর জীবন ছাড়ো। মনে রাখো, আসল ধনদৌলত অপ্রয়োজনীয় খরচ করার মাধ্যমে নয়, বরং ধনীভাবে টাকা ম্যানেজ করার মাধ্যমে আসে। এখন ভাবো, টাকা উড়াবে না, সেটা তোমার স্বপ্নে বিনিয়োগ করবে। চয়েস তোমার হাতে। ভাই, তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও এই কথা শুনেছ, রিস্ক আছে তো ইস্ক আছে। আর এটাই তোমার পঞ্চম অভ্যাস। তুমি ঝুঁকি নিতে ভয় পাও, অর্থাৎ ফিয়ার অফ টেকিং রিস্ক। তুমি বড় স্বপ্ন দেখো, ধনী হতে চাও, কিন্তু যখনই কিছু নতুন করার কথা আসে তুমি ভয় পেয়ে যাও। যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, যদি ক্ষতি হয়ে যায়, তাহলে শোনো, সাফল্য কখনো তাদের কাছে আসে না যারা সবকিছু থেকে ভয় পায়। যদি তুমি ঝুঁকি নেওয়া থেকে পালিয়ে বেড়াও, তাহলে সারা জীবন একই জায়গায় রয়ে যাবে। ঝুঁকি নেওয়াই উন্নতির প্রথম ধাপ। বিশ্বের প্রতিটি সফল মানুষই ঝুঁকি নিয়েছে। তুমি কি মনে করো যে বিজনেসম্যান বা বড় নেতা আরামে বসে থাকেন? না, তারা তাদের জীবনে এমন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলোতে বড় ক্ষতির সম্ভাবনাও ছিল। কিন্তু পার্থক্য হলো, তারা তাদের ভয়কে নিজের ওপর হাবি হতে দেয়নি। তারা হিসাব করে ঝুঁকি নিয়েছে, আর সেই ঝুঁকির ওপর তারা সম্পূর্ণ পরিশ্রম করেছে। তাহলে তুমি কেন ভয় পাও? কারণ তুমি ব্যর্থ হতে ভয় পাও। কিন্তু সত্য হলো, ব্যর্থতা সাফল্যেরই অংশ। যদি তুমি চেষ্টা না করো, তাহলে কখনো শেখার সুযোগ পাবে না। Failure is not the opposite of success, it is a part of success. ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, বরং তারই একটি অংশ। যদি তুমি একবার ব্যর্থতার ভয়ে ঝুঁকি না নাও, তাহলে তোমার স্বপ্নগুলো কখনো বাস্তবতা হবে না। ঝুঁকি নেওয়া মানে এটা নয় যে বিনা ভাবনা চিন্তায় পদক্ষেপ নেওয়া। রিস্ক নেওয়া একটা আর্ট,
এটা বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করতে হবে। তোমাকে গবেষণা করতে হবে, নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, আর তারপর এগিয়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো ভয়ের কারণে নিজেকে থামানো বন্ধ করো। তোমার কমফোর্ট জোনই তোমার সবচেয়ে বড় শত্রু। যতক্ষণ তুমি এর বাইরে বের হতে পারবে না, ততক্ষণ তুমি কিছু বড় করতে পারবে না। ঝুঁকি নেওয়া মানে হলো নিজের ভয়ের মুখোমুখি হওয়া এবং নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আজ থেকে ঠিক করো, তুমি ভয়ে নয়, বরং বুদ্ধি ও সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেবে। তোমার সিদ্ধান্ত তোমার হাতে। ঝুঁকি নিয়ে উচ্চতায় পৌঁছাবে, নাকি ভয় পেয়ে কি জায়গায় রয়ে যাবে। এখন শোনো, যদি এই 5টি অভ্যাস না ছাড়ো, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। দুনিয়া তোমার বাহানার জন্য নয়, তোমার কাজের জন্য তোমাকে মনে রাখবে। তাহলে আজই সিদ্ধান্ত নাও, তুমি উইনার হবে নাকি লুজার। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যদি সময় থাকে তাহলে একটি লাইক করে দিও। ধন্যবাদ। যদি তুমি ধনী ব্যক্তি হতে চাও, বড় বড় স্বপ্ন দেখো, তাহলে আমার এই কথা মনোযোগ দিয়ে শোনো। হতে পারে এই ভিডিওটি তোমার পুরো জীবন বদলে দেবে, কিন্তু তার আগে এই 5টা বাজে অভ্যাস তোমাকে ছাড়তে হবে, যেগুলি তোমাকে কখনো সফল হতে দেবে না। কারণ যে স্বপ্নগুলো তুমি দেখছো, সেগুলো পূরণ তোমাকেই করতে হবে। এই জীবন কোনো সিনেমা নয় যেখানে শেষে নায়ক সফল হয়ে যায়। এখানে নিজের স্বপ্নের জন্য নিজেকেই লড়তে হয়, কিছু হারাতে হয়, কিছু পেতে হয়। তাই এই ভিডিওটি শুধু তারাই দেখো যারা সত্যি জীবনে কিছু বড় করতে চায়। যারা শুধু সময় কাটানোর জন্য এসেছো, তারা এখনই এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো। তোমার সবচেয়ে বড় এবং প্রথম খারাপ অভ্যাস হলো আলস্য। অ্যালার্ম বাজে আর তুমি কি করো? সুইচ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো। এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি তোমার সমর্পণ? তোমার লজ্জা করা উচিত। খাও দাও এবং আবার ঘুমিয়ে পড়ো। যখন পুরো পৃথিবী পরিশ্রমে ব্যস্ত, তখন তুমি ঘুম আর আরামের পিছনে ছুটছ। মনে রেখো, আলস্য তোমার সবচেয়ে বড় শত্রু। এটা প্রতিদিন তোমাকে পিছিয়ে দিচ্ছে, আর তোমার তা টেরও পাওয়া হচ্ছে না। আলসেমি শুধু তোমার কাজকেই নয়, তোমার মস্তিষ্ককেও ভিতর থেকে ফাঁকা করে দিচ্ছে। তুমি ভাবছো এখনো অনেক সময় আছে, কিন্তু এই সময় তোমার হাত থেকে বালির মতো পশলে যাচ্ছে। যারা ধনী হতে চায় তারা জানে সময় সবচেয়ে মূল্যবান। প্রতিটি সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সাফল্যের চাবিকাঠি। আর তুমি, তোমার জন্য তো সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠাও কঠিন। অলসতা সবচেয়ে বড় বিপদ হলো এটি ধীরে ধীরে তোমাকে এমন এক অভ্যাসে পরিণত করে যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। তুমি ছোট ছোট কাজগুলো এড়িয়ে যাও, আর সেই এড়িয়ে যাওয়ায় ধীরে ধীরে তোমার জীবনে ধ্বংসের অংশ হয়ে যায়। যারা কাজ পিছিয়ে দিতে থাকে, তারা কখনো তাদের বড় স্বপ্ন পূরণ করতে পারে না। ধনী মানুষরা প্রতিদিন নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে চাপ দেয়। তারা জানে যে কমফোর্ট জোন থেকে বের হওয়াই উন্নতির প্রথম ধাপ। অলসতাকে হারাও। তোমার দ্বিতীয় এবং সবচেয়ে বাজে অভ্যাস হলো সময় নষ্ট করা। কখনো কি ভেবে দেখেছো তোমার কাছেও দিনে 24 ঘন্টা আছে, কিন্তু প্রশ্ন হলো তুমি এই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করছো? তুমি কি তোমার সময় সঠিক পথে বিনিয়োগ করছো, নাকি পুরো দিন সোশ্যাল মিডিয়ায় রিলস আর ভিডিও দেখে নষ্ট করে দিচ্ছ? যদি তুমি ভাবো এই ছোটখাটো জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে না, তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রমে আছো। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস আর ফালতু আড্ডাবাজিতে তোমার পুরো দিন কেটে যাচ্ছে। তুমি ভাবছো একটু রিল্যাক্স করছি, একটু ব্রেক নিচ্ছি, কিন্তু জানো কি, এই একটু প্রতিদিন তোমাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে। একটা রিল দেখো, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবেই পুরো দিন শেষ হয়ে যায়। আর যখন দিনের শেষ হয়, তখন নিজেই বলো আজ তো কিছুই করতে পারলাম না। সফল মানুষরা তাদের প্রতিটা সেকেন্ডের হিসাব রাখে। তাদের পুরো দিনের একটা সঠিক পরিকল্পনা থাকে। তারা জানে যে সময় টাকা, আর তুমি শুধু সময় নষ্ট করে যাচ্ছ। এই ফালতু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। প্রতিটি মিনিট যা তুমি অপচয় করছো, সেটাই তোমাকে সাফল্য থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সময় নষ্ট করার পরও এটা সিরিয়াসলি নাও না। তুমি নিজের সাথে অজুহাত দাও, এখনো তো সময় আছে, কাল থেকে শুরু করব। কিন্তু সেই আগামীকাল কখনো আসবে না। সত্যিটা হলো যদি তুমি এখনই না বদলাও, তাহলে এই অবহেলা তোমাকে পুরো জীবন আফসোস করতে বাধ্য করবে। আজকের পর থেকে প্রতিদিনের জন্য একটা পরিকল্পনা বানাও। সকালে ঠিক করে নাও সারা দিনে কি কি করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার মনোযোগ দিয়ে ভঙ্গকারী জিনিসগুলো চিনতে শিখো। মোবাইল, টিভি, ফালতু আড্ডা যা কিছু তোমার সময় নষ্ট করছে, সেগুলো বাদ দাও। মনে রেখো, তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা অপচয় করা বন্ধ করো,
না হলে জীবন তোমাকে অপচয় করে দেবে। সিদ্ধান্ত নাও, তুমি সময় নষ্ট করবে নাকি এটাকে সাফল্যে পরিণত করবে। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। আর এটাই তোমার তৃতীয় খারাপ অভ্যাস। শোনো, যদি তুমি তোমার সঙ্গ নিয়ে সচেতন না হও, তাহলে সফলতার স্বপ্ন দেখা ভুলে যাও। এটা একটি কঠিন সত্য যে তুমি ঠিক তাদের মতোই হয়ে যাও যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও। যদি তোমার বন্ধুরা ফালতু কথা বলে বা তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়, তাহলে সাবধান হও। আর যদি তারা তোমার স্বপ্নের উপহাস করে, তাহলে তারা তোমার বন্ধু নয়, বরং তোমার সবচেয়ে বড় শত্রু। মনে রেখো, তোমার সঙ্গই তোমার চিন্তা, অভ্যাস এবং সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে। যদি তোমার আশেপাশের মানুষজন শুধু মজা করে জীবনকে হালকাভাবে নেয়, তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে। তুমি কি কখনো দেখেছো সফল মানুষরা এমন লোকদের সাথে সময় কাটায় যারা অলস এবং দায়িত্বজ্ঞানহীন? না, তারা সবসময় তাদের সাথে থাকে যারা তাদের অনুপ্রাণিত করে আরো ভালো হওয়ার জন্য ধাক্কা দেয়। ভুল সঙ্গে প্রভাব তোমার আত্মবিশ্বাস এবং মানসিকতার উপর সরাসরি পড়ে। যদি তোমার বন্ধুরা প্রতিদিন নেতিবাচক কথা বলে তুমি পারবে না, এই প্ল্যান কোনো কাজের নয়, এত বড় স্বপ্ন দেখার দরকার কি, তাহলে ধীরে ধীরে এই কথাগুলো তোমার মনে গেঁথে যাবে আর একদিন তুমিও নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। যদি তোমার বন্ধুরা শুধু পার্টি, মজা আর ফালতু আড্ডায় মেতে থাকে, তাহলে বুঝে নাও তারা শুধু তোমার সময় নয়, তোমার শক্তিও নষ্ট করছে। তোমার এমন মানুষের দরকার যারা তোমার স্বপ্নকে বুঝবে, তোমার লক্ষ্যকে সমর্থন করবে এবং তোমাকে অনুপ্রাণিত করবে। আজই তোমার সঙ্গীর সম্পর্কে ভালো করে ভাবো। দেখো তোমার আশেপাশের মানুষরা কি সত্যি তোমার জন্য সঠিক। যদি না হয়, তাহলে তাদের ছেড়ে দাও। হ্যাঁ, এটা কঠিন কিন্তু একান্ত প্রয়োজনীয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি, কারণ সফলতার রাস্তা তাদের সাথেই ঠিক করা যায় যারা তোমাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। সিদ্ধান্ত নাও, তুমি কি তাদের সঙ্গে থাকবে যারা তোমাকে টেনে নিচে নামায়, নাকি তাদের সঙ্গে থাকবে যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মনে রেখো, সঠিক সঙ্গী তোমার জীবন বদলে দিতে পারে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। এবার একটু ভাবো, তোমার বন্ধুর নতুন আইফোন এসেছে আর তুমি কি করছো? ভালো ফোন থাকা সত্ত্বেও তুমিও নতুন ফোন কিনে ফেললে। এটাই কি তোমার লেভেল? অন্যদের নকল করো আর নিজের জীবন নষ্ট করো। এটাই তোমার চতুর্থ খারাপ অভ্যাস, অপ্রয়োজনীয় খরচের অভ্যাস, বাজে খরচের অভ্যাস, ব্যাড স্পেন্ডিং হ্যাবিটস। তুমি যত টাকা উপার্জন করো তার থেকেও বেশি খরচ করে ফেলো। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই অভ্যাস তোমাকে কখনো ধনী হতে দেবে না। টাকা উপার্জন করা যত কঠিন নয়, তার চেয়েও কঠিন হলো তা সংরক্ষণ করা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা। কিন্তু তুমি কি করো? যেই মাত্র তোমার স্যালারি বা ইনকাম আসে, অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে ফেলো। নতুন ফোন, ব্র্যান্ডেড কাপড়, দামি গ্যাজেট আর ফালতু শখ, এসব শুধু দেখানোর জন্য, এবং এই দেখানো তোমাকে দিনহীন করে দেবে। তুমি ভাবো, পরিশ্রমে উপার্জন করেছি, তাহলে ব্যয় করব। কিন্তু কি তুমি ভেবেছ যে টাকা তোমার ভবিষ্যৎকে ভালো করতে পারে? ধনী হওয়ার সরল সূত্র হলো উপার্জন করো, সঞ্চয় করো এবং বিনিয়োগ করো। যতটুকু উপার্জন করো তার একটা অংশ সব সময় সঞ্চয়ে রাখো এবং ইনভেস্টমেন্টে টাকা লাগাও। ধনী মানুষরা টাকা উড়ায় না, বরং সেটা মাল্টিপ্লাই করে। তারা জানে যে টাকা যদি সঠিক জায়গায় লাগানো হয়, তাহলে তা আরো বেশি টাকা তৈরি করে। কিন্তু তুমি কি করো? একটা নতুন সেল আসে আর তুমি বিনা ভাবনা চিন্তা করে কেনাকাটা করতে বেরিয়ে পড়ো। সত্যি তোমার জিনিসগুলোর প্রয়োজন আছে কিনা এটা কোনো ব্যাপারই না, শুধু অন্যদের দেখাতে হবে যে আমরাও কিছু পারি। এই দেখানো তোমাকে কোথাও নিয়ে যাবে না। মনে রাখো, ধনী হতে হলে দরিদ্রতা থেকে বাঁচা অত্যন্ত জরুরি। অপচয় করা বন্ধ করো। সবচেয়ে বড় ভুল হলো যে তুমি কখনো সঞ্চয়কে প্রাধান্য দাও না। আরে, এখনো তো কম বয়স, পরে সঞ্চয় করব। কিন্তু যত তাড়াতাড়ি তুমি সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট শুরু করবে, তত বেশি তোমার ভবিষ্যৎ নিরাপদ হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু বুঝো, এটা তোমার টাকা কয়েক গুণ বাড়াতে পারে, কিন্তু এর জন্য সঠিক অভ্যাসগুলো প্রয়োজন। আজ থেকে ঠিক করো, যে টাকা তোমার কাছে আসবে তার কমপক্ষে 20-30% সঞ্চয় যাবে। দেখানোর জীবন ছাড়ো। মনে রাখো, আসল ধনদৌলত অপ্রয়োজনীয় খরচ করার মাধ্যমে নয়, বরং ধনীভাবে টাকা ম্যানেজ করার মাধ্যমে আসে। এখন ভাবো, টাকা উড়াবে না, সেটা তোমার স্বপ্নে বিনিয়োগ করবে। চয়েস তোমার হাতে। ভাই, তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও এই কথা শুনেছ, রিস্ক আছে তো ইস্ক আছে। আর এটাই তোমার পঞ্চম অভ্যাস। তুমি ঝুঁকি নিতে ভয় পাও, অর্থাৎ ফিয়ার অফ টেকিং রিস্ক। তুমি বড় স্বপ্ন দেখো, ধনী হতে চাও, কিন্তু যখনই কিছু নতুন করার কথা আসে তুমি ভয় পেয়ে যাও। যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, যদি ক্ষতি হয়ে যায়,
তাহলে শোনো, সাফল্য কখনো তাদের কাছে আসে না যারা সবকিছু থেকে ভয় পায়। যদি তুমি ঝুঁকি নেওয়া থেকে পালিয়ে বেড়াও, তাহলে সারা জীবন একই জায়গায় রয়ে যাবে। ঝুঁকি নেওয়াই উন্নতির প্রথম ধাপ। বিশ্বের প্রতিটি সফল মানুষই ঝুঁকি নিয়েছে। তুমি কি মনে করো যে বিজনেসম্যান বা বড় নেতা আরামে বসে থাকেন? না, তারা তাদের জীবনে এমন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলোতে বড় ক্ষতির সম্ভাবনাও ছিল। কিন্তু পার্থক্য হলো তারা তাদের ভয়কে নিজের ওপর হাবি হতে দেয়নি। তারা হিসাব করে ঝুঁকি নিয়েছে, আর সেই ঝুঁকির ওপর তারা সম্পূর্ণ পরিশ্রম করেছে। তাহলে তুমি কেন ভয় পাও? কারণ তুমি ব্যর্থ হতে ভয় পাও। কিন্তু সত্য হলো ব্যর্থতা সাফল্যেরই অংশ। যদি তুমি চেষ্টা না করো, তাহলে কখনো শেখার সুযোগ পাবে না। ফেলিওর ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস, ইট ইজ আ পার্ট অফ সাকসেস। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, বরং তারই একটি অংশ। যদি তুমি একবার ব্যর্থতার ভয়ে ঝুঁকি না নাও, তাহলে তোমার স্বপ্নগুলো কখনো বাস্তবতা হবে না। ঝুঁকি নেওয়া মানে এটা নয় যে বিনা ভাবনা চিন্তায় পদক্ষেপ নেওয়া। রিস্ক নেওয়া একটা আর্ট। এটা বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করতে হবে। তোমাকে গবেষণা করতে হবে, নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, আর তারপর এগিয়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো ভয়ের কারণে নিজেকে থামানো বন্ধ করো। তোমার কমফোর্ট জোনই তোমার সবচেয়ে বড় শত্রু। যতক্ষণ তুমি এর বাইরে বের হতে পারবে না, ততক্ষণ তুমি কিছু বড় করতে পারবে না। ঝুঁকি নেওয়া মানে হলো নিজের ভয়ের মুখোমুখি হওয়া এবং নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আজ থেকে ঠিক করো, তুমি ভয়ে নয়, বরং বুদ্ধি ও সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেবে। তোমার সিদ্ধান্ত তোমার হাতে। ঝুঁকি নিয়ে উচ্চতায় পৌঁছাবে, নাকি ভয় পেয়ে একই জায়গায় রয়ে যাবে। এখন শোনো, যদি এই 5টি অভ্যাস না ছাড়ো, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। দুনিয়া তোমার বাহানার জন্য নয়, তোমার কাজের জন্য তোমাকে মনে রাখবে। তাহলে আজই সিদ্ধান্ত নাও, তুমি উইনার হবে নাকি লুজার। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যদি সময় থাকে তাহলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।